এই যে এরা ভারতীয় দূতাবাস ঘেরাও করেছে, এদের কি পরিণতি হবে এরা জানে। তখন এই ইনুস গ্যাং, এনসিপি গ্যাং, বৈষম্য বিরোধী গ্যাং, এই কি ইনকালাব মঞ্চ, জুলাই মঞ্চ, বালসাল, কি কি নাম দিয়ে এরা যে গুলশানে যে ফালাফালি করতেছে। এরা আপনাদের মনে আছে জুলাই মাসে যে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র পুরেছে, সেটার ঝাল কিন্তু ভারত আজ হোক কাল হোক, আমি শেখ ফরিদ আপনাদের বলে দিলাম, আজ হোক আর কাল হোক এই ঝাল কিন্তু তুলবে। আমি কিন্তু পাকিস্তানকে সবচেয়ে বেশি যারা ঘেন্না করে, একেবারে পাকিস্তান দূতাবাস আমি থুতু ফেলতে তো দূরের কথা, আমি ওখানে মুততেও রাজি না, এত ঘেন্না করি আমি। আমার পেশাব যদি পাকিস্তানি হাই কমিশনে পড়ে তাহলে আমার পেশাব অপবিত্র হয়ে যাবে। আমি মনে করি যে মওদুদির ছবির উপরে যদি আমি মুতি, গোলাম আজমের ছবির উপরে যদি আমি মুতি, আমার মুত অপবিত্র হয়ে যাবে, এত ঘেন্না করি আমি তাদের। কিন্তু তারপরেও কিন্তু আমি মওদুদির বই পড়বো না, গোলাম আজমের বই পড়বো না, জামাতের গ্রন্থাগার, ধরেন জামাতের আমি সব ধ্বংস, জামাতের অফিস মফিস তো মগবাজার, আমি চান্স পাওয়া মাত্র ওটা ঘুরিয়ে দিব, কোনো সন্দেহ নাই, কোনো মায়ের পুত নাই আমাকে রক্ষা করতে হবে। জামাতের স্থাপনা যেখানেই থাকবে, যদি কোনোদিন সুযোগ আসে, আমি শেখ ফরিদ মুক্তিযুদ্ধের পক্ষের একজন শক্তির মানুষ হিসেবে বললাম, 32 নম্বর ধ্বংসের বদলা আমি নেবই নেব। অন্তত এই 16 মাসে 16 সবার এমন কিছু করেছে যাতে আপনারা আক্রমণ করেন বাংলাদেশকে, এটাই তারা চাচ্ছে। জামাতের আমি তো বলে, জামাতের এক নেতা তো বলেই বলছে দোয়া করি হামলা করুক। বুঝতে পারছেন তো তাদের প্ল্যান। আর খোঁচাইতেছে আপনাদের, কোথাকার কোন হাদি, কোথাকার কোন পাখিপাতির পোলা হাদি মনে হয় যে বাংলাদেশের জাতীয় নেতা হয়ে গেছে, ভাবখানা এরকম। এদের চেয়ে বড় নেতা এই মুহূর্তে বাংলাদেশে আর নাই, মানে বাংলাদেশে তো নাই, দক্ষিণ এশিয়ায় আছে কিনা সন্দেহ। বাপ দাদার নাম নাই, সানমুনের লিবিয়ায়, মানে একটা ইস্যু বের করলো আর কি। এবং দেখবেন আজকে যারা যেভাবে বিক্ষোভ মিছিল করতেছে, আপনারা তাদের ওই যে বার্মা থেকে বা মিয়ানমার থেকে যখন মুসলমানদের বের করে দেয়, তাদেরকে এরকম লাভ দিতে দেখেছেন, ফালাফালি করতে দেখেছেন? দেখেন নাই। কারণ যখন রোহিঙ্গাদের বার্মা থেকে বা মিয়ানমার থেকে বের করে দেয়, তখন দেশের আন্দোলন কি সেটা আমি নিজের চোখে দেখেছি। একেবারে তারা কখন বাইতুল মুকাররমে লাফালাফি করেছে, কখন মগবাজারে, কখন পল্টনে, কখন শাহবাগে, আমরা দেখেছি এদের ফালাফালি, কখন গুলশানে আমরা দেখেছি। ওই প্রসঙ্গে না গেলাম। কিন্তু এই যে এরা এখন এই মুহূর্তে যেভাবে বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক অবনতি ঘটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কেন এই চেষ্টা, কি কারণে, আসলে আর কি চায়? ধরেন এরা দাবি করেছে, তাদের দাবি মোতাবেক বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিল। দূতাবাস বন্ধ করে দেওয়া মানে বুঝেন তো, এরা কি বুঝে? দূতাবাস বন্ধ করে দেওয়া মানে সকল কার্যক্রম বন্ধ, ব্যবসা বাণিজ্য। ধরেন কালকে বাংলাদেশের সাথে বাংলাদেশ এটা বন্ধ করে দিল এবং ভারত সেটাতে সায় দিল যে বাংলাদেশের সাথে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক রাখবে না। প্রথমে তো আকাশপত্র বন্ধ করে দেবে। এই বেকুবদের, এই মাদ্রাসা সাব বেকুবদের ধারণা আছে কি পরিণতি হবে। সবচাইতে বিস্ময়কর ব্যাপার, আপনি দেখবেন যে যারা এই মুহূর্তে লাফালাফি করতেছে, কয়েকজনকে তো দেখলেন যারা মাদ্রাসা ছাত্র, তাই না? বেশ কয়েকজনকে দেখতে পেরেছেন যারা সকলেই মাদ্রাসার ছাত্র। যে দুইটা ছেলে লাফালাফি করলো, তাদের ভারতের সাথে বা মানে বিদেশি কূটনৈতিক সম্পর্ক সম্পর্কে ধারণা একেবারেই কম। এটা আপনারা খুব ভালো করেই জানেন, আমিও জানি, আপনিও জানেন। এবং এরা যে কি জজবা নিয়ে এসেছে তাও আপনিও জানেন ভালো, আমিও জানি। শুধুমাত্র জজবা নিয়ে চলে এসেছে। ধরে নেন বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ধ্বংস হয়ে গেল, বন্ধ করে দিল। যুদ্ধ করতে হবে না, যুদ্ধ তো দিল্লি দৌড়, মক্কা বহুদূর, দিল্লি দৌড় হনস্ত। শুধুমাত্র যদি ফুড চেইনটা বন্ধ করে দেয়, কালকে যদি ভারত ঘোষণা করে, আমি কিন্তু আপনাদের বহু আগে থেকে বলে আসছি, ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে বলতে হবে না, মানে বন্ধ করে দিতে হবে না। ভারত শুধু ঘোষণা দেবে যে অমুক তারিখের অমুক মাসের অমুক তারিখ থেকে অমুক বার থেকে ভারত বাংলাদেশে কোনো প্রোডাক্ট, সেটা খাদ্য হোক, শিল্পপণ্য হোক বা যে কোনো কিছু বাংলাদেশে রপ্তানি করবে না। শুধু তারিখটা ঘোষণা করবে, মানে বন্ধ করতে হবে না। ধরেন ঘোষণা দিল যে
ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের 15 তারিখে বা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বাংলাদেশে ভারত যে কোনো রপ্তানি বন্ধ করে দিবে, এই ঘোষণাটা যদি দিবে। এটা মনে করেন না যখন আরবি লেখা ইসলাম বলে, তা না। ওইখানে যদি শুধু উর্দু থাকে বা বাংলাতে থাকে তবু আমি করবো না, কারণ গ্রন্থাগার পুরে কারা? যারা অসভ্য, ইতর, হিংস্র, অমানুষ, যারা সভ্যতা বিরোধী, জ্ঞান বিরোধী, বিজ্ঞান বিরোধী, তারা। আমি তো তা নই, সুতরাং আমি কোনো গ্রন্থ, কিন্তু এরা পুরেছে না। এরা কত সভ্য, কতই তো। এরা 30 লক্ষ মানুষ যারা হত্যা করেছে, অগণিত নারী ধর্ষণ করেছে, সেই অ্যাম্বাসির বিরুদ্ধে, সেই হাই কমিশনের বিরুদ্ধে এদের কিন্তু প্রতিবাদ নাই। কিন্তু এদের কত ঘৃণা মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি, যারা মুক্তিযুদ্ধের সহযোগিতা তাদের প্রতি কত ঘৃণা, যে একটা গ্রন্থাগার তারা করে দিয়েছে। ধানমন্ডিতে বিশাল গ্রন্থাগার। ওইরকম একটা গ্রন্থাগার মানে বুঝেন, সেখান থেকে অনেক কিছু পয়দা হওয়া সম্ভব। গ্রন্থাগার মানে হচ্ছে জ্ঞানের সমুদ্র, সেটাকে তারা পুড়িয়ে দিয়েছে। এখন গিয়েছে ইন্ডিয়ান এম্বাসিতে, ইন্ডিয়ান হাই কমিশন। ইন্ডিয়ান হাই কমিশন যদি কালকে আবারও বলি, ঘোষণা দিবে শুধু ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বাংলাদেশে কোনো কিছু তারা রপ্তানি করবে না। এখন কালকে আগামীকাল ঘোষণা দিবে, আমি লিখিত দিতে পারি আপনাকে, জানুয়ারি মাসে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে, হাহাকার লেগে যাবে, মানুষ না খায় থাকবে। আর খাস বাংলায় বলবো, বুরখা বিন দেয়, ঠ্যাং উঁচা করে দাঁড়ায় থাকলেও 5 টাকা দিয়ে তাকে কিছু করার লোক, কাস্টমার খুঁজে পাবে না। এই মর্তে মুজাহিদের বাচ্চার মায়েরা, আমি লিখিত দিতে পারি আপনাকে। মানে বুঝছেন না, মানে দুর্ভিক্ষ লেগে যাবে। শুধুমাত্র ঘোষণা দিবে, বন্ধ করতে হবে না। বন্ধ করলে তো একেবারে আপনি রক্ষাই করতে পারবেন না দুর্ভিক্ষ থেকে। মানে আমেরিকা থেকে খাদ্য এনে বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে আপনি রক্ষা করতে পারবেন না, পৃথিবীর কোন দেশ থেকে। কারণ বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে যাদের প্রীতি, তারা কেউ খাদ্য উৎপাদন করে না। কার সাথে প্রীতি দেখেন তো হিসাব করে। পাকিস্তানের সাথে যার প্রীতি, তারা কেউ খাদ্য উৎপাদন করে না। সুতরাং আমরা খাদ্য কই থেকে পাবেন? ভিয়েতনাম থেকে আপনাকে খাদ্য আনতে হবে, বার্মা থেকে আনতে হবে। ভারত মহাসাগর তো ঘেরাও করে নিবে ভারত। আপনি কোথায় দিয়ে চাইলে আনবেন? আসমান দিয়ে আনবেন? আসমানে তো বন্ধ করে দিবে ভারত। সেটা মুঞ্জে যাবে। এই যে মৌলবীরা ফাল পারে না, আমি কিন্তু আপনাদের বলেছি যে দুর্ভিক্ষ লাগলে সবার আগে মাদ্রাসার এতিমগুলো মারা যাবে না খায়। আর নিজের পেটে ভাত থাকবে না, এতিমদের কই থেকে দেয়? মোল্লাদের পাছার গোস্ত, পিঠের গোস্ত সব কমে যাবে, একেবারে 3 মাসেই কমে যাবে, ফকফক হয়ে যাবে। কারণ বাংলাদেশে শেখ হাসিনা যে খাদ্য রেখে গিয়েছিলেন, তা গোদামজাত করে রেখে গিয়েছিলেন, তা শেষের পথে। সাফা যতই মারেন না, এখনো কিন্তু যে মজুদ করা খাদ্যের গোদামে শেখ হাসিনার নামের বস্তা বেরোয়। গোলাম আজমের নামে বাড়ায় না, সাইদের নামে বাড়ায় না, কার নামে বাড়ায় না। ঠিক আছে, যেটা বলতেছিলাম, আমি ভারতীয়দের এবং ভারত সরকারকে অনুরোধ করবো, বাংলাদেশকে যেন তারা কখনো আক্রমণ না করেন, কারণ এরা এটাই চাচ্ছে। আমি জানি যে ভারত সরকার এত বোকা না, আক্রমণ করবে না। যতক্ষণ আক্রমণ না করবে, মানে বাংলাদেশ আগে আক্রমণ যতক্ষণ না করবে, ততক্ষণ ভারত আক্রমণ করবে না বাংলাদেশকে, কোনো সন্দেহ নেই। এটা আমি বিশ্বাস করি, করতে চাই। আমি বলতে চাই যে আপনারা যারা ভারতীয় এবং ভারত সরকার, আপনারা পাকিস্তানটাকে ভেঙে দেন। এই সমস্ত বাংলাদেশের পাঙ্গুদের, এই পেয়ারা পাকিস্তানিদের সুদূরবুদূর ঠান্ডা হবে। বাংলাদেশে যদি আপনি একটা বোমা মারেন, তাও বাংলাদেশ থেকে আপনি জঙ্গিবাদ খতম করতে পারবেন না, এই মৌলবাদ খতম করতে পারবেন না। আপনাকে ভাঙতে হবে পাকিস্তান। আপনাদের আসল বুদ্ধি দিয়ে দিলাম। আমার এই বুদ্ধি কিন্তু আপনাদের কাজে লাগবে 2 দিন আগে আর পরে। যদি এটা আপনি না করেন, ততক্ষণ বাংলাদেশে মৌলবাদ, পেয়ারা পাকিস্তানিদের ছ্যাবলামি, ভণ্ডামি আপনাদের বরদাস্ত করতে হবে। আমি শেখ ফরিদ, একেবারে জিন্দাবির জামালপুরি, একেবারে জামালপুরের মানুষ। আমার ভাই ডক্টরেট ডিগ্রি নাই, যতটুকু রাজনীতি বুঝি, ভূ রাজনীতি বুঝি, এবং বাংলাদেশের মৌলবাদের মাইন্ড সেট আপ আমি বুঝি। আপনারা ভারতীয়রা তা বুঝেন না, এমনকি ভারত সরকারও বুঝেন না, বা বুঝলেও আপনারা কার্যক্রম নিচ্ছেন না, পদক্ষেপ নিচ্ছেন না। তবে আমি দাবি করতে পারি যে বাংলাদেশের মৌলবাদ আমি যেভাবে স্টাডি করেছি, আপনারা ওইভাবে করতে পারবেন না, কারণ আপনারা তো মুসলমান না, আপনারা তো মুসলমান পরিবার থেকে আসেন নাই। ঠিক আছে, কারণ আমি তো মুসলিম পরিবার থেকে উঠে আসছি। আমি জানি এদের মাইন্ড সেট আপ কি। আপনাকে আপনার মতো বুঝ দিবে, বা আপনি আপনার মতো বুঝবেন, সেই বুঝার মধ্যে অনেক পার্থক্য থাকবে। যেমন আপনি এক্স মুসলিম আর এক্স হিন্দু এক করে ফেলবেন, প্রথমেই ভুল করে ফেলবেন। আপনি ধরে নেবেন যে ভারতের মানুষ যেভাবে চিন্তা করে, বাংলাদেশের মুসলমান চিন্তা ওইভাবে করে না, এটা আমি জানি। তো তাই আপনাদের পরামর্শ দিলাম
বাংলাদেশ আক্রমণ না করে সোজা পাকিস্তানকে ভেঙে ফেলেন, বেলুচিস্তান স্বাধীন করে দেন। ইন্দিরা গান্ধী মহামতি, তাকে আমি বলি, আমি মহাত্মা গান্ধীকে মহাত্মা বলি না, কিন্তু আমি ইন্দিরা গান্ধীকে মহামতি বলি। কেন? কারণ বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধে তিনি যথেষ্ট অবদান রেখেছেন। তিনি যথেষ্ট ঝুঁকি নিয়েছিলেন, তার এমন ঝুঁকি নিয়েছিলেন যে ভারত ভেঙে যেতে পারত। যদি ওই যুদ্ধে কোনো কারণে ভারত হারতো, তাহলে ভারত টুকরো হয়ে যেত, অথবা বিশ্বযুদ্ধ লেগে যেত। কারণ তখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল মানুষ, একটা হলো সোভিয়েত ইউনিয়ন বেল্ট, আর একটা হচ্ছে মার্কিনপন্থী, চীন মার্কিন বেজ। এই 16ই ডিসেম্বরকে এত ক্ষোভ কেন জানেন? এই 16 ডিসেম্বরে শুধু পাকিস্তানের 93,000 সৈন্য হাত পা তুলে মাপ চায় নেই, রাজাকার আলবদরা মাপ চায় নেই, ক্ষমা চায় নাই, বা তারা হারে নাই, হেরেছিল দুইটা পরাশক্তি। আপনারা জানেন সেই দুই পরাশক্তির একটি হচ্ছে চায়না, আর একটি হচ্ছে আমেরিকা, তাই না? এটাই তো ঐতিহাসিকভাবে সত্য। তো আপনাদের বলি, এই বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাদ্রাসার পোলাপান নিয়ে, আর আজকাল মাদ্রাসার পোলাপানের 2 লাভ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় হায়ার মাদ্রাসা হয়ে গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত চিন্তার চর্চা যেখানে, সেটা ওখানে হায়ার মাদ্রাসা হয়ে গেছে। আর বুয়েট তো বহু আগেই ওটা তাবলিগের মার্কাজ হয়ে গেছে। বাইতুল মুকাররমের মার্কাজ আসলে বাইতুল মুকাররমের, সরি, ওই ভুলে গেলাম, আপনার কাকরাইল যে মার্কাজ, ওইটা আসলে বুয়েট। ওই সিনে আপনারা দেখেন, ওটা আসলে মূল জায়গা হচ্ছে কাকরাইল, হচ্ছে আসলে বুয়েটে, বুঝতে পারছেন? আর যত মাদ্রাসা দেখেন, স্কুল কলেজ দেখেন, এগুলো সব কমই মাদ্রাসা হয়ে গেছে। আমার কথা মানেন আর না মানেন, এটাই বাস্তবতা। আমি দায়িত্ব নিয়ে গবেষণা করে বললাম। তাই আমি বলি, আপনারা পাকিস্তানটাকে ভেঙে ফেলেন আর বেলুচিস্তানকে স্বাধীন করে দেন, করতে সহযোগিতা করেন, যেমন আমাদের সহযোগিতা করেছে। আমি প্রিয় নরেন্দ্র মোদীজি, অমিত শাহকে বলবো, আপনিও শ্রীমতী মহামতি ইন্দিরা গান্ধীর মতো ইতিহাস হয়ে যেতে পারবেন। ও বেলুচিস্তান স্বাধীন করে দেন, এমনকি আফগান সীমান্তে যে অঞ্চল আছে সেটা আফগানিস্তানকে দখল করতে সহযোগিতা করেন। বাংলাদেশের মৌলবাদ এমনি চুপসে যাবে, বেলুনের মতো ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আপনি যদি, বললাম তো, বাংলাদেশে বোমা মারেন, পারমাণবিক বোমা মারেন, বাংলাদেশ থেকে মৌলবাদ আপনি শেষ করতে পারবেন না, আবার জিয়ে উঠবে। এটার মূল আকার হচ্ছে পাকিস্তান ক্যান্টনমেন্ট উড়াই দেন, বাংলাদেশে মৌলবাদ ঠান্ডা। বাংলাদেশের ক্যান্টনমেন্টে হামলা করলে মৌলবাদ শেষ হবে না। হাটাজানিয়া মাদ্রাসা ধ্বংস করে দিলে, ওই যে সার্জিক্যাল স্ট্রাইক করে কাশ্মীরে যে মাদ্রাসা ভেঙে দিয়েছেন, ওইভাবে বাংলাদেশে আপনি যদি হাটাজারিতে মারেন, চরমনাই পীরের ওইখানে মারেন, বা সরসিনার দরবারে মারেন, বা বাংলাদেশের ক্যান্টনমেন্ট মারেন, মৌলবাদ শেষ হবে না। এই মৌলবাদ শেষ করতে গেলে আপনাকে পাকিস্তানে ক্যান্টনমেন্টে সাইজ করতে হবে, বেলুচিস্তান। এটা করেন, আপনারা ইতিহাস হয়ে যাবেন পৃথিবীতে। ইন্দিরা গান্ধী যেমন ইতিহাস হয়ে গেছেন, কোনো সন্দেহ নাই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত দোভাল, তারা এই মুহূর্তে বর্তমান সরকারের জন্য অবশ্যই তারা ইতিহাস রচনা করেছেন। কিন্তু এই ইতিহাসের চাইতে অবশ্যই একটা দেশ স্বাধীন করার ইতিহাস আরো মজার, আনন্দের এবং তৃপ্তির এবং ঐতিহাসিক বিষয়। আপনাদের সামনে সেই সুযোগটা এসেছে। আপনারা পাকিস্তানটাকে ভেঙে না ফেললে এটা হবে না। আর বাংলাদেশে শুধু একটা ঘোষণা দেন যে অমুক তারিখ থেকে বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দিবেন, যে কোনো রপ্তানি, যে কাঁচামাল রপ্তানি বন্ধ করে দিবেন। সেটা বাংলাদেশের সব মাদ্রাসায় দেখবেন ওদের পশ্চাৎ দেশ দিয়ে আর বিষ্ঠা বের হবে না, ঠান্ডা হয়ে যাবে। আপনাদের একেবারে চাণক্য নীতি পরেই আপনাকে জানাইলাম। ইবনে সিনার একটা ঘটনা মনে রাখেন। ইবনে সিনার শিষ্য বলেছিল যে, ইবনে সিনা আলবেরুনিকে যখন জেলে নিয়েছিল, তার এক শিষ্য গণনা করে বের করেছিল তিনি এত তারিখে বেরোবেন। তখন আলবেরুনি নিজেও জানতো না। পরে তিনি মুক্ত হয়ে এসে তার সেই শিষ্যকে বলেছিলেন, আমি যে এত তারিখে বাড়াবো তুই কিভাবে জানলি, বা তুমি কিভাবে জানলে? আরবিতে তো সব তুই, তাই বললো আর কি। তুই কিভাবে জানলি? বলে যে আমি আপনার দর্শন, আপনার জ্যোতিষশাস্ত্র পরে আমি নির্ণয় করেছি যে আপনি এত তারিখে বেরোবেন। কিন্তু সেটা আলবেরুনি খোঁজ জানতো না। তেমনি আমি আপনাদের চাণক্য নীতি পরেই বললাম, আপনারা পাকিস্তানকে আরেকবার ভাঙেন, বাংলাদেশের মৌলবাদ খালাস, একেবারে ঠান্ডা হয়ে যাবে। আর যদি তা না করেন, আপনাদের জ্বালাইতেই থাকবে, আমরাও জ্বালাতনে থাকবো। আপনারা আরেকটা জিনিস বলে দেই, জুলাইয়ের যে তথাকথিত সন্ত্রাস 5ই আগস্টে যেটা ঘটেছে, এটা শুধু শেখ হাসিনা সরকারের উচ্ছেদ আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সরকার বা মানুষদের উচ্ছেদ ছিল না। এটার উচ্ছেদ ছিল ভারতকে অস্থিতিশীল করা। তার প্রমাণ পেয়েছেন তো। কিন্তু আমি চাই যে আপনারা এখানে তা না করে জাস্ট ফুড সাইনটা বন্ধ করেন। এদের সেটা মন যায় দেন, সেটা মানে পেট ঠান্ডা, পেট বন্ধ, সব বন্ধ। মাদ্রাসা এমনি বন্ধ হয়ে যাবো, কারণ পেটে ভাত না থাকলে তার মাদ্রাসায় কেউ সাদকা দিবে না, চলবে কেমন? নিজের পেটে ভাত থাকবে না। আমার পেটে যদি ভাত না থাকে, আমি মাদ্রাসায় কারে টাকা দিব? কোন মৌলবীরে খাওয়াবো? আমি কোন মাদ্রাসায় দিবে খাওয়াবো? আমার বলে মনে হয় আমি খাওয়াইতে পারবো, রাইট? আপনারা ভারত সরকার এবং জনগণের প্রতি এই জিনিসটা, আর যদি আপনারা এটা ভুল করেন,
এটা খেসারত যেমন শেখ হাসিনা দিয়েছে, আওয়ামী লীগ দিয়েছে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দিয়েছি, বাংলাদেশ দিচ্ছি, আপনাদের কিন্তু দিতে হবে।